হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সত্যসলকাস। আজকে একজন সন্তানহারা পিতার অবক্ত বেদনার কথা আপনাদেরকে বলবো। এই হৃদয় বিদারক ঘটনাটি ঘটেছে কর্ণাটকের বেঙ্গালুরুতে। শিবকুমার রিটায়ার্ড একজন বিপিসিএল, ভারত পেট্রোলিয়ামের সিএফও, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার। তার একমাত্র মেয়ে অক্ষয় মারা গিয়েছে 34 বছর বয়সে ব্রেনে রক্তক্ষরণ হয়ে। তারপরে তাকে কিভাবে সমস্যার সম্মুখীন হতে হয়েছে, অ্যাম্বুলেন্স থেকে আরম্ভ করে যেখানে তাকে সৎকার করা হয়েছে সেখানে পুলিশের কাছে এবং মিউনিসিপ্যালিটি থেকে ডেথ সার্টিফিকেট নিতে গিয়ে তাকে কত ঘুষ দিতে হয়েছে, সেই যন্ত্রণার কথা তিনি তার লিঙ্কডইন অ্যাকাউন্টে লিঙ্কডইনে শেয়ার করেছেন, তার যন্ত্রণার কথা। আজকের এই ভিডিওতে আমরা সেই হৃদয় বিদারক ঘটনাটা শুনুন। শিবকুমার একজন রিটায়ার্ড বিপিসিএল অফিসার, সিএফও, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার। তার একমাত্র কন্যা অক্ষয়, তার বয়স 34 বছর। 18 সেপ্টেম্বর তিনি বাড়িতেই মারা যান। তিনি বিটেক ইঞ্জিনিয়ার এবং গোল্ডম্যান স্যাকে প্রায় 8 বছর কাজ করছিলেন, কিন্তু অসুস্থ হয়ে তিনি বাড়িতেই মারা যান। তারপরে শিবকুমারের সমস্ত সমস্যার সৃষ্টি হয়। তাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যেতে গেলে অ্যাম্বুলেন্স ড্রাইভার তার কাছে 3000 টাকা দাবি করে, তিনি সেটা দেন। তারপরে তাকে সৎকারের জন্য ক্রিমেটারি গ্রাউন্ডে নিয়ে গেলে সেখানেও তার কাছ থেকে ঘুষ নেওয়া হয়। এরপরে পোস্টমর্টমের রিপোর্ট, যেহেতু আনন্যাচারাল ডেথ হয়েছে বাড়িতে, সেই জন্য পুলিশের কাছে তাকে 4 দিন ঘুরতে হয়েছে পোস্টমর্টম রিপোর্টের জন্য, এবং পুলিশকেও তাকে ঘুষ দিতে হয়। ঘুষ দেওয়ার পরে পুলিশ তাকে সেই পোস্টমর্টম রিপোর্ট দেয়। পোস্টমর্টম রিপোর্ট পাওয়ার পরে তার সমস্যা তৈরি হয় বেঙ্গালুরু যে মিউনিসিপ্যাল কর্পোরেশন, সেখানে তিনি 5 দিন ঘুরেছেন। গিয়ে দেখেন কোনো কর্মচারী নেই। সেখানে জিজ্ঞাসা করলে তাকে বলা হয় সবাই কাস্ট সার্ভে নিয়ে ব্যস্ত। তিনি হায়ার অথরিটিকে জানান এবং তারপরে তার মেয়ের ডেথ সার্টিফিকেট পান, তাও টাকার বিনিময়ে। তার এই যন্ত্রণার কথা, মেয়ের মৃত্যুর যন্ত্রণা তো আলাদা, কিন্তু তার মেয়ের মৃত্যুর পরে তাকে যেভাবে বিভিন্ন স্টেজে, বিভিন্ন পর্যায়ে ঘুষ দিয়ে তার মৃত সন্তানের সার্টিফিকেট থেকে আরম্ভ করে তাকে সৎকারের জন্য ব্যবস্থা করার থেকে শুরু করে সমস্ত কিছু ক্ষেত্রে তাকে যেভাবে ঘুষ দিতে হয়েছে, তিনি তার নিজের লিঙ্কডইন পোস্টে লিখেছেন যে আমার টাকা আছে, আমি তাই এটা করতে পেরেছি। তাহলে গরিবরা কিভাবে এই সিস্টেমের সঙ্গে অ্যাডজাস্ট করে চলে, তাদের যদি এরকম বিপদ হয়। আজকের টোটাল লিঙ্কডইন পোস্ট, টুইটারে সমস্ত সমালোচনায় ভরে গিয়েছে যে ভারতবর্ষের কি সিস্টেম হয়েছে, একটা ব্যাঙ্গালোরের কি সিস্টেম, সেখানকার মানে পুলিশ থেকে আরম্ভ করে সমস্ত ডিপার্টমেন্ট, তারা এত হৃদয়হীন কি করে হলে, এত ক্রুয়েলটি তাদের মধ্যে কেন, যে একজন সন্তানহারা পিতার কাছ থেকে তারা ঘুষ নিতে ভয় পাচ্ছে না? ফলটা কোথায়? সিস্টেমটা কেন এরকম ক্র্যাশ করছে? মানে সব জায়গায় এই সমস্ত কারাপশনগুলো কেন যে এরকম ভাবে তৈরি হচ্ছে সারা ভারতবর্ষ জুড়ে, সমস্ত জায়গায় এই ধরনের কারাপশন, গরিব মানুষকে এই ধরনের, বড়লোককে এই ধরনের ফেস করতে হচ্ছে। এটা সবচেয়ে আশ্চর্যের ব্যাপার। এই নিয়ে একদম নেট দুনিয়া তোলপাড় হয়ে গেছে, সবাই সমালোচনা করেছে। তারপরে সেখানকার পুলিশ সুপারিনটেন্ডেন্ট সেই পুলিশ অফিসারকে এবং কনস্টেবলকে সাসপেন্ড করেছে। তো আমার এই ভিডিওতে বক্তব্য যে আমাদের কি এই সিস্টেমে কোনো চেঞ্জ হবে না? মানুষ কি এইভাবে প্রতিদিন এই ধরনের এক্সপিরিয়েন্স তাদের হবে? প্রত্যেকটা ক্ষেত্রে তাকে অসুবিধার সম্মুখীন হতে হয়, প্রত্যেকটা ক্ষেত্রে তাদেরকে বিভিন্ন ধরনের প্রশাসনিক যে হ্যাসেল রয়েছে, বিভিন্ন ধরনের যে প্রবলেমগুলো রয়েছে তাদেরকে ফেস করতে হয়। এমনকি মানুষ মারা গেলেও সেখানেও তাদের কাছ থেকে টাকা নিয়ে তাদের ডেথ সার্টিফিকেট দেওয়া হচ্ছে, তাদের তাদেরকে মর্টগেজ রিপোর্ট, পোস্টমর্টম রিপোর্ট দেওয়ার জন্য টাকা চাওয়া হচ্ছে। মানে সিস্টেমটা কোথায় গিয়েছে? আমার এই ভিডিওতে আপনারা কমেন্ট করেন যে এই যে সিস্টেম চলছে এর কি কোনো শেষ নেই, নাকি এরমভাবেই আমাদেরকে প্রতিদিন এইভাবেই চলতে হবে? আমাদের সিস্টেমের কোনো পরিবর্তন হবে না, যেভাবে আমাদের চলছে ঠিক সেভাবেই চলবে। বা কি করতে হবে, কি করলে আমাদের সিস্টেমটা চেঞ্জ হবে, এই ধরনের কারাপশনের শেষ হবে, সেটা আপনারা আমার কমেন্ট বক্সে জানান। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, এবং শিবকুমার যে ধরনের অত্যাচার, যে ধরনের অনাচার তাকে সহ্য করতে হয়েছে, তার জন্য আমরা ভারতবাসী হিসেবে তার কাছে ক্ষমা প্রার্থনা করছি। আমাদেরকে আপনি ক্ষমা করে দিন যে আমরা
একটা এই ধরনের সিস্টেমের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, সিস্টেমের হয়ে আমি ক্ষমা চাইছি। সো থ্যাংক ইউ, টাটা, বাই বাই।